ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে অবস্থিত নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স বিশ্ববিদ্যালয়ে সরকারি গবেষণার নামে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। গোবর ও গোমূত্র ব্যবহার করে ক্যান্সারের ওষুধ তৈরির একটি প্রকল্পে কোটি কোটি রুপি নয়-ছয়ের তথ্য সামনে এনেছে তদন্ত কমিটি। 2011 সালে রাজ্য সরকারের 3.5 কোটি রুপি অর্থায়নে এই গবেষণা শুরু হয়। লক্ষ্য ছিল গরুর বর্জ্য ও দুগ্ধজাত পণ্যের মিশ্রণে জটিল রোগের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা। তবে দীর্ঘ 1 দশকেও গবেষণার কোনো দৃশ্যমান ফলাফল মেলেনি। উল্টো প্রকল্পের বিশাল অঙ্কের অর্থ ব্যক্তিগত বিলাসিতা ও অপ্রাসঙ্গিক খাতে ব্যয়ের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের নির্দেশে গঠিত অতিরিক্ত কালেক্টরের তদন্ত প্রতিবেদনে জানা যায়, যে পরিমাণ গোবর ও গোমূত্র কেনা হয়েছে তার বাজার দর সর্বোচ্চ 15 থেকে 20 লাখ রুপি হলেও নথিপত্রে ব্যয় দেখানো হয়েছে 1,92 লাখ রুপি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। গবেষণার নামে বারবার বিমানে দেশ ভ্রমণ এবং নিয়ম বহির্ভূতভাবে গাড়ি কেনায় বিপুল অর্থ খরচ করা হয়েছে। প্রকল্পের অর্থ দিয়ে কেনা 7.5 লাখ রুপির একটি গাড়ির বর্তমানে কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। কৃষকদের প্রশিক্ষণের নামে মোটা অঙ্কের খরচ দেখানো হলেও তার সপক্ষে কোনো সঠিক নথিপত্র নেই। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে, তাদের দাবি প্রতিটি কেনাকাটার সরকারি নিয়ম মেনেই করা হয়েছে এবং অডিটে কোনো ত্রুটি ধরা পড়েনি। তদন্ত প্রতিবেদনটি বর্তমানে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ডিভিশনাল কমিশনারের কাছে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।